আজ আমাদের সকালে নাস্তার জন্য ভর্তা বানানো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আজ নাস্তার জন্য বানিয়েছিলাম জাউ, তার সাথে ২ রকমের ভর্তা। প্রথমে জাউটা রান্না করে নিয়েছিলাম, তারপর এখানে শুটকির ভর্তাটা বানানো হয়ে যাচ্ছে। দেখুন শুটকির ভর্তার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। মরিচটা প্রথমে ভালোভাবে বেটে তারপর শুটকিটাও বেটে নিয়েছি, তারপর শেষে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভর্তাটার সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন ২টা ভর্তা দেখতে কত লোভনীয় দেখাচ্ছে। আমাদের অঞ্চলে তো এটাকে জাউ বলে থাকে, আপনাদের অঞ্চলে কি বলে জানাবেন। তারপর আমি এখানে প্লেটে জাউ বেড়ে নিচ্ছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তাসপিল খেয়ে স্কুলে যাবে, এজন্য ওকে প্রথমেই দিয়ে দিলাম। তাসপিল আবিদ জাউ খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে আবিদ অনেক পছন্দ করে। ও যদি সারাদিন দেওয়া হয় তাহলে সারাদিনই জাউ খেতে পারবে, ও অনেক পছন্দ করে খেতে। আর এটা একটু টক টক হয়, খেতে অনেক ভালো লাগে। ঠান্ডার সময় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তার সাথে ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে তো আর কোনো কথাই নেই। আজ আমাদের এখানে ভর্তা বানানো হয়েছে, তারপর জাউটা রান্না করে আমরা সবাই একসাথে বসে গরম গরম খেয়ে নিলাম। অনেক মজা হয়েছিল, টক টক ঝাল ঝাল ছিল, অনেক ভালো লেগেছে খেতে। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজনও শুরু করে দিয়েছি। সব কিছু কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি আজ গুঁড়া মাছ দিয়ে রান্না করব, তার জন্য গুঁড়া মাছের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে হালকা ভেজে নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর মোলামটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। এই তরকারি থেকে পানি বের হবে, সেই পানিটা দিয়েই তরকারিটা রান্না করা হয়ে যাবে, এক্সট্রাভাবে কোনো পানি দিতে হবে না। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকগুলো কিন্তু পানিও বের হয়েছে, আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি দিইনি। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে গুঁড়া মাছগুলো দিয়েও ভালোভাবে তরকারিটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন মাছের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই মাছগুলো ছিল নদীর মাছ খেতে কিন্তু অনেক মজা, সেটা হোক বড় মাছ কিংবা গুঁড়া মাছ। গুঁড়া মাছ কিন্তু খেতে আরও বেশি মজা, নদীর থেকে আনে তাজা এই মাছটি রান্না করলে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল। তরকারিটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তারপর এর পাশাপাশি আমি একটি ভাজি রান্না করব উস্তা আলু দিয়ে, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে লাল লাল হলে তারপর আমি এখানে উস্তা আলুটা একসাথে দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব, সাথে কিন্তু লবণও দিয়েছি। উস্তাটা বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু উস্তা তিতা হয়ে যায়। এজন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে একবার শুধু নাড়াচাড়া করে রেখে দিয়েছি। এখন আস্তে আস্তে করে জাল দিয়ে আমি উস্তা ভাজিটা রান্না করে নিলাম। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। উস্তা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আমাদের বাসায় সবাই উস্তা ভাজি খেতে অনেক পছন্দ করে। আমি এদিকে রান্না করছি, আবিদ আমার সাথে এদিকে বসে দুষ্টামি করছে। আর বাহিরে তো বৃষ্টি হচ্ছেই। ইদানিং ধরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আর কোনো থামাথামি নেই। ঘর থেকে বাহিরে হওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য। বাসায় তো সবাই আবিদ, তাসপিল রুমের ভিতর থাকতে থাকতে ওরা অনেক বিরক্ত হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য। এজন্য আজ আবিদ আমার সাথে পাশের ঘরে বসে দুষ্টামি করছিল। তারপর আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। আমি উস্তা ভাজিটা নামিয়ে এখন এখানে মাংস তরকারি রান্না করব। আবিদ আর তাসপিল মাছের তরকারি দিয়ে খেতে তেমন একটা পছন্দ করে না, এই জন্য ওদেরকে মাংস তরকারি রান্না করে দেব। তার জন্য আমি প্রথমে মাংসের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাংসটা ভেজে নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা এবং আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে পরিমাণ মতন পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলা, লবণ সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি আলুগুলো প্রথমে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা প্রায় অলমোস্ট সিদ্ধই, এই জন্য আলুটা প্রথমে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মাংস আর আলু ভালোভাবে একসাথে অনেকক্ষণ কষানো হয়ে গেছে এবং মাংস আর আলু ভালোভাবে দুটোটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর উপরে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর ভালোভাবে এখন জাল করে নিতে হবে। ঝোলটা যখন আঠা আঠা হয়ে আসবে তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তারপর শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। দেখতে দেখতে কিন্তু আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেল। এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন।
রান্নাবান্না শেষ করার পর আমাদের এক আন্টি আমাদের জন্য কিছু খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে, সাথে কিন্তু মাংস দিয়ে রান্না করেছিল। দেখুন খিচুড়ির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা সবাই খেয়েছিলাম, অনেক মজাও হয়েছিল, সাথে সবজিও দিয়েছিল, অনেক ভালো লেগেছে খেতে। আর বড় ডেকে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজাই হয়। আমরা সবাই অনেক মজা করে খিচুড়িটা খেয়ে নিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।